প্রত্যেক বছরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, একবার অথবা দুইবার মালিক পরীক্ষা নেবেন। এই পরীক্ষার পরে মালিক সুযোগ দিবেন তাওবা করার। যদি আপনি তাওবা করে মালিককে স্মরণ করে নেন, যিনি আযাব গজব উঠায় নিবেন তিনি কে? এবার চারটা নসিহত শুনেন, চারটা বদঅভ্যাস শুনছেন, এবার চারটা নসিহত শুনেন। এই নসিহত আমার না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাব গজব থেকে বাঁচতে চারটা নসিহত করছেন। জোরে কোন কয়টা? এক নাম্বার নসিহত তিনি করলেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিপদ মুসিবতে পড়ে যাবেন, যিনি আপনাকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? আল্লাহরে বন্ধু বানাইতে খুব বেশি কিছু লাগে না। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দিয়ে দেন, নত হয়ে যান, নত শিরে সেজদা অবনত হয়ে যান। যত বেশি সেজদা দিবেন মালিক কাছের হয়ে যাবে, আপনার আপন হয়ে যাবে। চোখের পানি ছেড়ে মালিককে ডাক দিবেন, যিনি আপনার কথাগুলো শুনবেন তিনি কে? এটা বুঝবেন তখন, বিপদে পড়বেন যখন। ওই যে বললাম কয়েকদিন আগে বাংলাদেশে একটা ভূমিকম্প হলো 21শে নভেম্বর জুমাবারে। যদি ওই ভূমিকম্পটা 5.7 মাত্রার না হয়ে একটু আল্লাহ ঘুরায় দিতেন 7.5 মাত্রা, যেমন জাপানে হয়েছে, এরকম যদি হইতো, ঢাকা শহরটা আজকে একটা কান্নার নগরী হয়ে যেত, গাজার মতো রূপ নিত। মালিকের বড় দয়া লেগে গেছে, একটু পরেই লোকেরা জুমার নামাজে যাবে, আল্লাহর বড় মায়া লেগে গেছে। আবার আল্লাহ সুযোগ দিয়েছেন আরেকটা বার তওবা করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, সারা দুনিয়ার ভিতরে আযাবের একটা মহড়া শুরু হয়ে গেছে। 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প হয়েছে পৃথিবীতে। রেক্টার স্কেলে কোনটার মান 5.3, 4.3, 3.9, 7.3, 6.7 এই মাত্রার ভূমিকম্প সারা দুনিয়ার ভিতরে 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প হয়ে গেছে। ইথিওপিয়ার দিকে তাকায় দেখেন, 12,000 বছর পুরানো আগ্নেয়গিরি ফেটে গেছে, 13 কিলোমিটার উঁচা হয়ে আগুন চতুর্দিকে ছড়ায় পড়ছে। দুনিয়ার কোন ফায়ার সার্ভিস, ফায়ার ব্রিগেড দিয়ে আগুনকে নিবানো যায় নাই। এর ধোঁয়াগুলো গিয়ে মিশে গেছে পাকিস্তানে, ধোঁয়াগুলো গিয়ে মিশে গেছে ইন্ডিয়ার আকাশে, ওমানে, ইয়ামানে গিয়ে মিশে গেছে। এই যে একটা ভয়াবহ দুর্বিষহ অবস্থা, এই দুর্বিষহ অবস্থা বাংলাদেশের ভিতরে ঘটতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এই জমিনকে ভালোবাসেন। এই জমিন কোরআনের জমিন হবে বলে আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার জন্য উর্বর করে জমিনকে তৈরি করতেছে। জোরে করে আল্লাহু আকবার। আজকে যদি এই জমিনের লোকেরা সিদ্ধান্ত নেয় আল্লাহকে বন্ধু বানায় নিবে, নামাজের দিকে আসবে, এই জমিনে নামাজকে প্রতিষ্ঠা করবে, আপনি লিখে রাখেন আযাব গজব যিনি উঠায় নিবেন তিনি কে? আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই, তারা নানাভাবে বাংলাদেশকে বিভিন্ন ভাবে কোণঠাসা করার চেষ্টা করতেছে। কিছু হইলেই তারা আমাদেরকে মিসাইলের হুমকি দেয়, ভয় দেখায়। ছোট্ট ফিলিস্তিনের একটা যুবককে দিয়ে আমি বলতে চাই, 12 বছরের একটা ফিলিস্তিনের যুবককে প্রশ্ন করছে, তোমার মাথার উপর দিয়ে এই যে বোমারু বিমানগুলা ঘুরে, তোমার কি ভয় লাগে না? ছোট বাচ্চা হিম্মত নিয়ে বলে, বোমারু বিমান তো মাত্র এই জায়গায় উড়ে, এর অনেক অনেক উপরে আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমি কাউরে ভয় করি না। আজকের মাহফিল থেকে আমি বলতে চাই, শরীফ ওসমান বিন হাদি
32 বছরের একজন তাগড়া যুবক 8 মাসের সন্তান রেখে চলে গেছে, একটাবার শাহাদাতকে ভয় করে নাই, কোন শক্তিকে সে ভয় পায় নাই, বারবার শহীদ হতে চেয়েছে। ঠিক কিনা বলে? এই চেতনাগুলো আমাদের মধ্যে থেকে যায়। শরীফ ওসমান হাদিরা মারা যায় না, এরা চিরন্তর জীবিত থেকে যায় মানুষের মনে, হৃদয়ে, ইতিহাসে তারা উজ্জীবিত থাকে। যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেকজন, শরীফ ওসমান হাদিরাই আনবে বাংলার জাগরণ। ঠিক নি? ঠিক নি? এই জন্য আজকের মাহফিল থেকে নিয়ত করে নেন, বন্ধু বানাবেন কারে? সবাই বলেন কারে? এখনো যে সমস্ত মুসলমানেরা নামাজের সেজদাই দেন না, আল্লাহরে কি আসলে বন্ধু বানাইতে পারছেন? এমন সময় আসবে, নবীজি বলে গেলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, মুসলমানের ছেলেরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও মদিনা মনোহরাই নাই। কি ঠিক কি? আসলে এলাকার সব লোক কি নামাজি হয়ে গেছে? এই যে মাহফিলের একজন কইছে, হুজুর বেনামাজি আছে হুজুর। আচ্ছা কত দেখি, যদি বেনামাজি আপনি পার্সেন্টেজ দাঁড় করেন কত পার্সেন্ট হবে? এখন একজনে কইছে হুজুর 90%। না না না, খান ভাই নিজের বাড়ির চাইতেও নাকি এলাকার লোকদেরকে বেশি ভালোবাসে। তাহলে চিন্তা করেন, এখনো যদি আমরা নামাজি না হই, আল্লাহর কাছে আমরা চেহারাটা দেখাতে পারবো ভাই? নামাজ যার নাই, তারে দিয়ে জমিনে দিন কেমনে কায়েম হবে? আজ আমরা স্বপ্ন দেখি, এই স্বপ্নের অন্তরায় হচ্ছেন আপনি, কারণ আপনি এখনো নামাজ ধরতে পারেন নাই। আজকে আপনি নামাজি হন, আল্লাহরে বন্ধু বানান, এই জমিনে দিন কায়েম হবে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। 2 নম্বরে নসিহত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। ওনারা এরকম মাহফিলে দাওয়াত দিয়ে নিতেন, তো ওই যুগে তো আর মাইক ছিল না, উনি ওনার 4টা নসিহত করতেন। বলতেন, তুমি এই লোকদেরকে পৌঁছায় দাও, তুমি এই লোকদেরকে পৌঁছায় দাও। সবার মধ্যে আওয়াজ পৌঁছায় যেত। তাহলে এবার একটু আপনারা বলেন, 1 নাম্বার নসিহত আল্লাহরে বন্ধু বানানো। জোরে কোন 1 নাম্বার নসিহত? 2 নাম্বার নসিহতটা এখন শুনেন। ওয়ামান নারাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি। এই কোরআনকে যদি সঙ্গী বানায় নেন, কোরআন আপনার জন্য নিঃসঙ্গতা দূর করে দিবে, অন্ধকার এই কোরআন দূর করে দিবে। 55 বছর স্বাধীনতার পার হয়ে গেল, অনেক শাসক দেখলাম, অনেক শাসন পেয়েছি, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে এমন একটা শাসক পাই না। ঠিক নি? ঠিক নি? বর্তমানে এই জন্য আওয়াজ উঠেছে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যদি এইটাতে আপনারা রাজি থাকেন, যে যে দল করেন, এখনকার মানুষের পালস কিন্তু বুঝতে হবে। বর্তমান মানুষের পালস হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা মানুষ চায়। এজন্য আমরা দেখছি কিছু মানুষ কিছুদিন আগেও বলছে শরিয়া টরিয়া দিয়ে হবে না। এখন দেখছি মাশাআল্লাহ ওনারাই বলছে যে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন হবে না। না না, ঠিকটা বলেন না, জোরে বলেন। যদি বিষয়টা এমন হয়, আজকে থেকে এটা মনের মধ্যে বসায় নেন, কোরআন সুন্নাহ ছাড়া আগামীতে এ জাতির মুক্তির আর কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? এই কোরআনকে সঙ্গী বানায় নেন। যারা সঙ্গী বানায় নেবেন, রজব মাস চলতেছে, কি মাস? রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরা। এই যে রজব শাবান বলতে 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 রমজান আসতেছে, আর মাত্র
কয়দিন বাকি আছে? আরে না, 1 মাস 20 দিন। 1 মাস। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। 6 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন, রমজান পর্যন্ত হায়াত দিন। 6 মাস সাহাবায়ে কেরাম দোয়া করতেন। আর আমরা এখন মাত্র 1 মাস 20 দিন আছি। এই রজব শাবানের যেই দিনগুলা বাকি আছে, গনিমাতুন বারিদা, শীতকালকে নবীজি গনিমত বলেছেন। রবিউল মুমিন, মুমিনের বসন্তকাল বলেছেন। এখনই সময় আল্লাহর কোরআনের দিকে আসেন, কোরআন পড়েন, নফল রোজা রাখেন। ইসবাগুল ওয়াদু আলাল মাকারি, কষ্ট করে হলেও ঠান্ডা পানি দিয়া শীতের ভিতরে ওযু করে নামাজের জন্য যাবেন। এই পানিগুলা সাক্ষী হয়ে যাবে, গুররান মুআজ্জালিন মিনাল ওযু, এই পানি ঝকঝক করে উঠবে, সাক্ষী দিবে নবীজি আপনাকে শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? খান ভাই আমারে বলছিল, ওই কিছুদিন আগে একটা মাহফিল করছিলাম, কোন জায়গায় জানি এটা, পুকুরপাড় মাদ্রাসা। বলছে মাদ্রাসার মাহফিলে বেটা তুমি তো মহিলাদেরকে নিয়ে তেমন কিছু বললা না। এখন এই পয়েন্টে আজকে মহিলাদেরকে নিয়ে বলি, মা বোনরা সবচেয়ে বেশি মনে করে যদি কোরআন সুন্নাহ চলে আসে আমরা মনে স্বাধীনতা পাবো না। আমি নিশ্চিত আজকের এই মাহফিলে আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, যদি আল্লাহর কোরআনের একটা আইন যদি পার্লামেন্টে এস্টাবলিশড হয়, লিযাকার মিসলু হাযিল উনসাইন, আপনার হক কোনোদিন আপনার ভাই মেরে খেতে পারবে না। যদি পার্লামেন্টে আল্লাহর কোরআনের এই বিধান চালু হয়ে যায়, ডেকে এনে আপনার বোনের সম্পদ দেওয়া লাগবে, তার হক তার হাতে বুঝায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? নারী কোনো জায়গায় নির্যাতিত হবে না, পুরুষ কর্তৃক নারীরা নির্যাতিত হবে না, নারী কর্তৃক আগ্রাসনের শিকার কোনোদিন পুরুষরা হবে না। যদি আল্লাহর কোরআনকে সঙ্গী বানায় নিতে পারেন, এই রাষ্ট্রকে যিনি একটা সোনালী রাষ্ট্র বানায় দিবেন তিনি কে? তাহলে 2 নাম্বারটার মধ্যে আরেকটু ওয়াজ আপনাদেরকে করি, এরপরে ভাই ইনশাআল্লাহ কথা বলবেন। আর 15-20 মিনিট পরেই ইনশাআল্লাহ ভাইয়ের ওয়াজ শুনবেন, এরপরে আমরা মোনাজাত করব। যদি একটা লোক নড়াচড়া করেন আজকে খবর আছে। কি বলেন? শীত কিন্তু কমে গেছে আলহামদুলিল্লাহ, ওইরকম শীত টিত নাই কিন্তু। তাহলে এবার 1 নাম্বারের পরে 2 নাম্বার। 2 নাম্বার মানে কোরআনকে সঙ্গী বানায় নিতে হবে। কোরআনকে সঙ্গী কেমনে বানাবেন? আমাদের দেশের লোকদেরকে এখনো যদি বলে যে সূরা ফাতিহাটা পড়েন, তো এখনো পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, কোন যদি এইভাবে কোরআন শরীফ পড়েন, আপনি ইসলাম গ্রহণ করছেন, জন্মের পরে ইসলাম পাইছেন, বুঝ হয়েছে ধরেন 15 বছরে, বালেগ হয়েছেন 15 বছরে, এখন বয়স চলে 60, তাইলে আপনার 15 থেকে নিয়ে 60 বয়স পাইছেন এখানে কত বছর? এই 45 বছরের সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারলেন না। আমি গেছিলাম ওমানে, ওইখানে গিয়ে দেখি একজন 50 ঊর্ধ্ব বয়সের একজন লোক কাজকর্ম করতেছে। আমি বললাম, চাচা এই বয়সে আপনি বিদেশ আসছেন কি কারণে? আরবি শিখতে কষ্ট হয় নাই? হুজুর 2-1 দিন যখন পিঠা বাটা খাইছি তখন আরবি শিখে ফেলছি। আমি কেন পিঠা খাইলেন? কয় যে হুজুর আমি যখন প্রথম আসছি তখন আমার কফিল বলতেছি আল্লাহ হাতিল জেলা, আমি মনে করছি আমার জেলা জিজ্ঞাসা করছে, আমি বলছি মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন।